নমস্কার, আমি ভাস্কর। শুরু করছি সিএন ব্যুরো। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2000 সালে ছিলেন এদেশের রেলমন্ত্রী। তিনি রেলমন্ত্রী থাকাকালীন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। আর তার সেই সিদ্ধান্তের কারণে রেলের তরফে জমি জরিপ করার পর শুরু হয় রেল লাইন সম্প্রসারণের কাজ। এরপর 2009 সালে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হন। রেল লাইন সম্প্রসারণের কাজে গতি আসে। বিষ্ণুপুর থেকে ময়নাপুর রেল লাইন তৈরি হয়ে গেলেও ময়নাপুর থেকে গোঘাট এই কাজ বিলম্বিত হতে থাকে। এরপর এই কাজে নতুন করে গতি আনার চেষ্টা করা হলে বাধা হয়ে দাঁড়ায় গোঘাটের ভাবা দিঘি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একসময় ছিলেন এদেশের রেলমন্ত্রী। তিনি রেলমন্ত্রী থাকাকালীন বাংলার জন্য একাধিক রেল প্রকল্পের সিদ্ধান্ত নেন। তার মধ্যে 2000 সালে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। সেই মতো জমির জরিপ করে রেল প্রস্তাবিত লাইনের ম্যাপ তৈরি হয়। 2009 সালে পুনরায় রেলমন্ত্রী হলে রেল লাইন বসানোর কাজের গতি পায়। ধাপে ধাপে তারকেশ্বর থেকে আরামবাগ, আবার আরামবাগ থেকে গোঘাট ট্রেন চলাচল শুরু হয়। সেই সাথে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত রেলপথ চালু হয়। যদিও 2010 থেকে গোঘাট থেকে ময়নাপুর পর্যন্ত রেলপথের কাজ থমকে গেছে। সম্প্রতি কাজের গতি ফিরতেই সমস্যা তৈরি হয়। সমস্যার কারণ একটি দিঘি, ভাবা দিঘি। ভাবানোর মতো একটা দিঘি, 17 শতক অর্থাৎ প্রায় 52 বিঘের দিঘি ও দিঘির পার। একটাই দাগ নম্বর 402। দিঘিকে ঘিরে প্রায় 250টি পরিবার, বেশিরভাগ তপশিলভুক্ত। দিঘির মালিকানা ভোগ দখলকারী হিসাবে গ্রামের সকলে। দিঘি থেকে প্রতি বছর 6 লক্ষ টাকা লিজ বাবদ ও 12 কুইন্টাল মাছ গ্রামের সকলের মধ্যে ভাগ হয়। এই দিঘি শুধু উপার্জনের জন্য নয়, পুরো গ্রাম জীবনটাই নির্ভরশীল। দিঘি ছাড়া গ্রামটার অস্তিত্ব প্রায় অর্থহীন। দিঘিকে ঘিরে তাদের সব প্রতিদিনের কর্মজীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে ভাবা দিঘি ও গ্রামের মানুষ। তাদের বেঁচে থাকার উৎস ভাবা দিঘি। ভাবা দিঘির উত্তর দিকে পূর্ব পশ্চিম বরাবর দিঘি ও দিঘির পাড় সহ 40 মিটার চওড়া মাটি ভরাট করে রেলপথ তৈরি করতে চায় পূর্ব রেল। গ্রামের মানুষ প্রতিবাদ করে। স্থানীয় বিধায়ক থেকে সাংসদ সকলেই আশ্বাস দেন দিঘি ভরাট হবে না। ভাবা দিঘিকে অক্ষত রেখে তৈরি হবে নতুন রেলপথ। মাস পেরোতেই বোঝা যায় সম্ভব নয়। দিঘির কিছুটা অংশ হলেও বোঝাতে হবে, কারণ গোঘাট ও ময়নাপুর থেকে অনেকটাই এগিয়ে এসেছে রেলের কাজ। নতুন করে বদলানো সম্ভব নয়। তবু গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা হয় দিঘির পাশ দিয়ে যাবে রেলপথ। গ্রামবাসীরা সেই মতো রাজিও হয়ে যায়, অনেকেও চেকও নিয়ে নেয়। কিন্তু গত অক্টোবর মাসে কাজ শুরু করতে গ্রামবাসীরা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে। তারা ভাবা দিঘিকে বাঁচাতে এক হয়। যারা চেক নিয়েছিল তাদের অনেকে আজ চেক ফিরিয়ে দিতে চায়। তারা চায় তাদের ভাবা দিঘি তাদের থাক। প্রায় 80টি পরিবার চেক না নিয়ে বেঁকে বসে। প্রশাসনের পক্ষ থেকে প্রলোভন দেওয়া হয় একাধিক, স্কুল, হাসপাতাল, রেল স্টেশন, কিন্তু গ্রামবাসীরা অনড়। শুরু হলো এক নতুন লড়াই। উচ্চ আদালতে গেল গ্রামবাসীরা। তাই ভরা জলে আজ ভাবা দিঘি। গ্রামের মানুষের অভিযোগ, যে পথ দিয়ে রেলপথ হওয়ার কথা ছিল বদলে গেছে সেই পথ, আর তার ফলেই অতি প্রয়োজনীয় তাদের জলাশয়টি নষ্ট হতে বসেছে। আর এইখানেই তৈরি হয় ক্ষোভ, তৈরি হয় বিরোধ।
কি সেই বিরোধ দেখাবো একটা ছোট্ট বিরতির পর। বদলে গেছে রেলের নকশা, আর তা নিয়েই ক্ষুব্ধ গ্রামবাসীরা। তারা চায় না কোনোভাবেই ভরাট হোক ভাবা দিঘি, কারণ এই দিঘির সঙ্গেই জড়িয়ে আছে তাদের জীবন জীবিকা। সুতরাং স্তব্ধ হয়ে গেছে কাজ, আন্দোলনে গ্রামবাসীরা। প্রশাসনিক বিভিন্ন কর্তা ব্যক্তিরা গ্রামে এসে কথা বলতে চেয়েছিলেন গ্রামবাসীদের সাথে। দিঘিকে সংস্কার করে নানা পরিকল্পনা দিয়েছিলেন। বিধায়ক থেকে জেলা সভাপতি সকলেই এসে নানা প্রতিশ্রুতি দিলেও গ্রামবাসীরা ছিল অনড়। অবশেষে যেন তেন প্রকারে কাজকে সম্পন্ন করতে মাঠে নামে প্রশাসন। শুরু হয় ক্ষমতার লড়াই। 17ই মার্চ রণক্ষেত্রের চেহারা নেয়। ক্ষিপ্ত গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ তাদের উপর আক্রমণ করেছে। কারা মারছে? এখানে মেয়ে পুলিশ আছে? মেয়ে পুলিশ নেই? মার্চ নতুন করে মাটি ফেলাকে কেন্দ্র করে আবার রণক্ষেত্র চেহারা নেয়। তাদের হাতে তৈরি পার্টি অফিস তারা ভেঙে দেয়। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। স্থানীয় পুলিশ নাজেহাল হয়ে পড়ে। কেনই ক্ষোভ? ভাবাদিঘি আন্দোলনের মুখ গ্রামের ছেলে সুকুমার রায়কে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। অভিযোগ গ্রামবাসীদের। এমন অভিযোগ পেয়ে আমাদের অনুসন্ধানী প্রতিনিধি রওনা দেয় আরামবাগের ভাবাদিঘি। শহরের রাস্তা পেরিয়ে একসময় আমরা পৌঁছে গেলাম গোঘাট। গ্রামের লাল রাস্তা ধরে ভাবাদিঘি। পথ চলতি মানুষকে ঠিকানা বলতেই পথ দেখিয়ে দেয়। একসময় পৌঁছায় গ্রামের মুখে। গ্রামের মুখে পুলিশ পিকেট বা চৌকি। গ্রামে ঢোকা এবং বেরোনোর মুখে চলছে প্রশ্ন। এভাবেই গ্রামের 3 দিকে বসানো হয়েছে পুলিশ পিকেট বা চৌকি। সাদা পোশাকের পুলিশও রয়েছে। তাদের এড়িয়ে আমরা ঢুকে পড়ি গ্রামের ভিতরে। খুঁজে বার করি সুকুমার রায়ের বাড়ি। পুত্র শোকে মাটিতে শুয়েছিলেন। আমাদের দেখা মাত্র উঠে বসে। অভিযোগ করে তার ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। মিথ্যে কথা, ওইটা সব মিথ্যে কথা। এই তো আমার বৌমা, এই যে এইটুকু আমার বাচ্চা বৌমার, একবারে তাকে মিচিমিচি করে শুধু শুধু সাজিয়ে তাকে ওইটা ধরে নিয়ে যায়। ওই যে ছেলে শুধু যে দিঘির জন্য তার বাবার দিঘি সেটা ইয়ে করতে গেল। তারা কী করেছে না করেছে, টাকা নিয়েছে কি করছে আমরা কী করে জানি? আমরা নিই আমরা জানছি। আমাদের ওইটুকু চান করি, গরু গা ধোয়ানা, আমাদের হাঁস চড়বে, যাই হোক ওইটুকু আমাদের একটু মাছ ছাড়লে এই যে ছেলেপুলে মাছ চোখে দেখতে পায়নি, তারা একটু তো মাছও তো চোখে দেখতে পাবে। তারা দুটো একটু মাছ খাবে কি খাবে, কি হাঁস চড়বে, কি চান করবো, নিজেরা চান করি, নিজেদের কেমন হয় একটু মাঠ থেকে এসে মনে হচ্ছে একটু চান করলে একটু দেহটা শান্তি হয়। তারা তো পুকুরের কল টিপে চান করা, কলই আর কত আছে এনে। কি বলবো আমরা প্রশাসনকে, আমার ছেলে ছাড়িয়ে দিই। আর ট্রেনও যাবে না, মধ্যে দিয়ে যাবে না, এই কথা। ট্রেন যাক, স্কুলের পিছন দিয়ে যাক, আমি অত বলতে পারবো না। স্কুলের পেছন দিয়ে ট্রেন যাক, আর আমার ছেলে বাড়ি কাটে। মায়ের পাশাপাশি সুকুমারের স্ত্রীও অভিযোগ করে তার স্বামীকে ফাঁসানো হয়েছে। কি করে মানবো? মিথ্যা অভিযোগ, স্বামীর নামে যদি মিথ্যা অভিযোগ দেয় সেটা কি কেউ মেনে নিতে পারে? আমাদের গোটা গ্রামের লোক পর্যন্ত কেউ মেনে নিতে পারছে না। কেননা সুকুমার রায় সকলে ভালো চাই। ওই কিছু কিছু নেতা আছে তারা সুকুমারকে একদম সহ্য করতে পারছে না। ওই তো নেতা আছে, হারাধন ধারা আছে, মেম্বার হয়েছে আমাদের এখানে শ্রীকান্ত ধারা, আর শ্যামল মালিক, উত্তম রায়, এরাই তো অভিযোগটা দিয়েছে। এরাই সব সাজিয়ে কেসটাকে সাজিয়ে হারাধন ধারার বউকে রেপ করেছে। এখন চাইছি আমার স্বামীকে যেমন মুক্তি দেয়, আর যারা অভিযোগটা দিয়েছে তাদের আমরা শাস্তি চাই।
গ্রামবাসীরাও অভিযোগ করে তাদের ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে ভাতে মারছে। মেয়েটা বিনা দোষে কেন ছেলেটা, আমাদের ছেলেটা পাড়ার লোকের সঙ্গে কারোর সঙ্গে কথা বলেনি, কারোর সঙ্গে মেশে না, আর সেই ছেলেটা মেয়েটার সঙ্গে ধর্ষণ করতে গেছে, মিথ্যাবাদী করে ধর্ষণ বলে তাকে মারপিট করে, ওরাই নিজেরাই সব মারপিট বলেছে করে ছেলেটাকে থানাতে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে থানার লোক অ্যারেস্ট করে থানায় কুড়িয়ে দিয়ে চলে গেল হাইকোর্ট। চলে গেছে কোথায় নিয়ে চলে গেছে, তাকে এইখানে আরামবাগেও রাখেনি, চুজড়াই নিয়ে চলে গেছে। তাহলে আমাদের চুজড়াই সেই ছেলেটা শাস্তি পাবার যোগ্য? তার ওই যে ছোটো পাড়া ছেলে মা, তার সে রোজগার করলে তবে আমরা খেতে পাই। তাহলে সেই রোজগারই যদি চলে যায়, আর কতদিন চলে গেছে, তাহলে রোজগার না করে আনলে আমাদের খাওয়া, আমরা তো বড় লোক নয়, লোকে নিয়ে আমরা গরিব দুঃখী মানুষ, আমরা লোকে নিয়ে চাষ করলে তবে আমাদের হয়। তাদের জমিই নাই, 10 কাঠা জমিও নাই ওদের, খেটে খাওয়া, খেটে আনলে তবে রোজগার হয়, লোকের জমি চাষ করলে তবে আমাদের দিন চলে। তবে গ্রামবাসীদের কথা, তারাও চায় রেলপথ হোক, চায় সুকুমারের স্ত্রী পুতুল, কিন্তু দিঘিকে বাঁচিয়ে। আমরা তো চাই ট্রেন যাক, আমরাও চাই ট্রেন যাক, কিন্তু আমাদের জলটা বাঁচিয়ে ট্রেনটা যাক, যেই দিকে মাপ আছে সেই দিকে যাক। আমরা তো কখনো আপত্তি করিনি যে ট্রেন যাবে না, ট্রেন আমরা 12 মাস চাইছি আমাদের ট্রেন যাক, কিন্তু জলটা বাঁচিয়ে যাক। ওই কিছু কিছু নেতা আছে, কিন্তু ওই জল আরই ওই জলের উপর দিয়েই যাবে, জায়গা থাকতে কেন ওই জলটার উপর দিয়ে যাবে? আমাদের ওইটুকুনি পুকুর, আমাদের আর কোথাও পুকুর কোথাও কিচ্ছু নেই। কিন্তু যদি দিঘি ভরাট করে হয় তাহলে তারা কোনো মতেই মেনে নেবে না। তার জন্য তারা যেমন লড়াই করছে তেমনি লড়াই করছে। যখন বেঁচে থাকবো ততক্ষণ আমরা লড়বো, তাতে যা হয় সরকার মেরে দিতে পারে তাহলে নিয়ে যেতে পারবে, তার আগে এইটাই চাইবো যে পার দিয়ে যাক ট্রেন লাইন, আমরা বিরোধী করছি না। আর যদি ওই বলে যে মাই দিয়ে যাবে, মা মাটির মানুষ হোক আর যেই হোক, আমাদের জীবন থাকতে যেতে দেবো না। চরম বঞ্চনা আর অবজ্ঞায় আজ গ্রামটি, গ্রামের বাইরে যেতে পারে না গ্রামবাসী, তাদের প্রয়োজন। সকাল থেকে জ্বর, ওষুধ পর্যন্ত আনতে দেয় না, এমন মারপিট করছে। সেদিন একটা লোককে মেরেওছে, দুজনকে মেরেওছে সেদিন। না, গ্রামের লোক বাইরে যেতেই দিচ্ছে না, এমন করেছে, আলু পর্যন্ত তুলতে দেয় না। নিত্য অভাব, চিকিৎসার জন্য যে চিকিৎসকের উপর তারা নির্ভরশীল তাকেও ঢুকতে দেওয়া হয় না গ্রামে। তাকে গ্রামে চিকিৎসা করতে দিবে নেই। ধরুন আমরা গরিব মানুষ, আমাদের তো গরু ছাগল রয়েছে, সবসময় হয়তো টাকা পয়সা থাকে না। সে ব্যক্তিটি খুব ভালো, মানে টাকা পয়সা না থাকলে চিকিৎসা করে দিয়ে চলে যাবে। সেই ব্যক্তিকে আমাদের পাড়ায় ঢুকতে দিবে না, মানে আমাদের পাড়ায় না, মানে কোথাও তাকে বেরোতে দিবে না। আজ তাদের কথা শোনবার কেউ নেই, বোঝাবার কেউ নেই। গ্রামের ছেলে মিথ্যে মামলায় জেলে, তবু তারা দমের লড়াই করছে গ্রামের মেয়ে। একসময় যারা বুঝতে না পেরে টাকা নিয়েছিল, সে টাকা ফিরিয়ে দিতে চায়। আর টাকার অঙ্কটা এতটাই কম, সেটা নেওয়াও যা, না নেওয়াও যা। জানেন না আমাদেরকে টাকার অংশ দিয়েছে 1200, একটা জল করার দাম নিশ্চয়ই 1200 নয়, কেউ না কেউ বুঝবে। আমাদেরকে জল কর বলে তখন উল্লেখ করেনি, বলেছিল ডাঙ্গা। আমি এইখানে ঝিউরি, এইখানেই আমার শ্বশুর বাড়ি, এইখানে আমার বাপের বাড়ি। আমি বাপের বাড়ি থেকে যে ভাগটা পেয়েছি 1200 টাকা, সেটা আমরা এখন আন্দোলনেতে ঢুকেছি, মেয়ে আন্দোলনে, কেন 1200 টাকা পাবো? শুধু 1200 টাকা, আমার বিলও আছে, সব আছে, কাগজ আছে, উল্লেখ করলেই পাওয়া যাবে। 1200 টাকার জন্য আমরা ওর দিঘিটা নষ্ট হতে দেবো নি। আমরা এখন এবারে চাই, আমার 1200 টাকা বলে আজই ফেরত দিতে চাই, কিন্তু দিঘি আমরা ফেরত চাই, যে দিঘি পেছন দিকে ম্যাপটা গেছে সেই ম্যাপেতে যাবো। মিথ্যে অপবাদে আন্দোলনের নেতা সুকুমার রায় এখন জেলে, তবুও চলছে আন্দোলন। ভাবা দিঘিকে রক্ষা করার আন্দোলন, ভয়কে উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছে গ্রামবাসীরা। প্রশ্ন, তবে কি বন্ধ হয়ে যাবে রেলের কাজ? দেখো আরো একটা ছোট্ট বিরতির পর। আজ এই লড়াইয়ে অনেকেই নেই, তবুও 80টি পরিবার এক হয়ে এই ভাবা দিঘিকে বাঁচাতে লড়াই করে চলেছে। আজ এই লড়াইটি হয়ে উঠেছে একটি জেদের লড়াই হয়ে উঠেছে ক্ষমতার লড়াই। ভাবাদিঘি আন্দোলনকে সমর্থন করে স্থানীয় এপিডিআর তারা থানায় ডেপুটেশন দেয়। তারা ভাবাদিঘি আন্দোলনের পাশে থাকার আশ্বাস দেয়। কলকাতা মহাবোধি সভাঘরে একটি আলোচনা সভা হয় এ বিষয় নিয়ে। সেখানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের এপিডিআর কর্মীরা, পাশাপাশি ভাবাদিঘি গ্রামের মানুষ। তাদের আলোচনার বিষয় ছিল কেন ঘুরপথে ভাবাদিঘি। প্রস্তাবিত প্রথম জরিপ ম্যাপে ছিল না ভাবাদিঘি। গোঘাট থেকে ময়নাপুর সোজা লাইন না হয়ে কেন ঘুরপথে? 2010 সালে যখন
প্রকল্পটা সত্যিকারে হতে শুরু করে তখন তারা বলেন যে জলাভূমি বাঁচিয়ে করো, এবং তাদের যে ম্যাপ ছিল 900 মিটার দূরে ম্যাপ ছিল একটা জমির ওপর দিয়ে যাওয়া, সোজা পথে যাওয়া। জলাভূমি যেখানে ঘুরে যাবে, একটা রেল লাইনে যদি হয় হঠাৎ জলাভূমিটা টার্গেট হবে কেন? প্রথমত জলাভূমি বলেই, জলাশয় বলেই বোঝানো যাবে না। 1, 2 ওটা ঘুরপথে যাবে কেন? রেল লাইন তো সোজা পথে যাবে খরচ কমের জন্য, খরচ কমই হবে, টাইমও বাঁচবে। ঘুরপথে গেলে যেটুকু টাইম, সোজা পথে গেলে সোজা টাইম, হলো না কেন? তাহলে পুরনো ম্যাপের পরিকল্পনাটা বাতিল হলো কেন? তখনও লোকরা প্রতিবাদ করছে, কেন তোমরা এই জলা দিঘিটাকে নেবে? এটা আমাদের মৎস্য চাষ হয়, বিশাল পায়ে আজকাল জায়গা পাওয়া যায় না, এত সুন্দর দিঘি পাওয়া যায় না, এটা নেবে কেন? তখন বলে নেব না। সুজাতবাবু মনে করেন জোর করে মিথ্যে মামলা দিয়ে আন্দোলনকে আটকানো সম্ভব নয়, সবাইকে নিয়ে বসা উচিত। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের চাপে পড়ে, সেখানকার প্রভাবশালী ব্যক্তিদের চাপে পড়ার ফলে হঠাৎ রেল লাইন বদলাতে শুরু করে, তখন তারা প্রতিবাদ করে। কে প্রভাবশালী তার জন্য সোজা লাইনটা ছেড়ে দিয়ে এত বাঁকা ঘুরপথে করছে? সোজা পথ গেলে জলাটাও দিঘিটাও বাঁচে, রেল লাইনও হয়। মানুষের এই প্রতিবাদকে আমরা, এবং যারা গরিব তফসিলি উপজাতি বলে তাদের উপর আক্রমণ করা, মিথ্যা মামলায় ওদের আন্দোলনের সংগঠককে করা, এগুলো সরকারের বন্ধ করা উচিত। রেলের আলোচনায় বসা উচিত, মীমাংসা করিয়ে দেওয়া উচিত। সহজ মীমাংসা, এটা এত জটিল। কিন্তু যদি এটা হয় যে পলিটিক্যাল পার্টি মনে করে যে একটা কিছু প্রতিবাদ মানেই অশান্তি, আমরা করতে দেবো না কিছু, এবং আমরা পেটাবো, পুলিশ দিয়ে মিথ্যে মামলা দেবো, তাহলে সরকার ভুল করছে বলে আমার। পরিবেশবিদ নবদত্ত বলেন ভাবাদিঘির আন্দোলন দৃষ্টান্তমূলক। ভাবাদিঘিতে যেটা ঘটছে, সেখানকার মানুষ যে প্রতিরোধ করতে চেষ্টা করছে, এটা আমাদের সাধারণ ঘটনা নয়, এটা আমরা কোথাও দেখছি না। সেই কারণে এটা একটা দৃষ্টান্ত হয়ে উঠছে ক্রমশ। এবং যদি এটা সম্ভব হয়, দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে উন্নয়ন আমরা চাইছি, রেলপথ একটা সম্প্রসারণের মতো বিষয়, সেটাকে আমরা উপেক্ষা করছি না, সেটাকে আমরা মেনে নিচ্ছি। কিন্তু পাশাপাশি এটাও ঠিক কথা যে বিকল্প রাস্তা যদি থাকে, বিকল্প পথটাকে কেন আমরা দেখব না? কিছু মানুষকে উচ্ছেদ করাটাই তো প্রধান কাজ হতে পারে না উন্নয়নের কিছু বিকল্প ব্যবস্থা আছে। মানুষের জন্য যদি উন্নয়ন হয়, তাহলে মানুষকে উচ্ছেদ করে এই উন্নয়নেরটা আদৌ আমাদের ভাবতে হবে, এবং সেখানে বিকল্পের ব্যবস্থার কথা, বিকল্প রাস্তার কথা, বিকল্প ওই জলটাকে বাঁচিয়ে করার কথা, সেটা ইঞ্জিনিয়ারিংভাবে সম্ভব, সেটা এলাকার মানুষ বলছেন সম্ভব, তাহলে অসম্ভবটা করবে গায়ের জোরে সম্ভব নয়। চারদিকে যেভাবে নানা অছিলায় জলাভূমি ভরাট হচ্ছে, সেখানে ভাবাদিঘি দৃষ্টান্ত, প্রশাসনের ভাবা উচিত। 2006 সালে থেকে যেভাবে সিঙ্গুরে যেভাবে ইচ্ছুক অনিচ্ছুক বানিয়ে যেভাবে গায়ের জোরে করতে চেষ্টা হয়েছিল, তার পরিণতি আমরা জানি। মানুষ প্রতিবাদ করবেই, তার জীবন জীবিকার জায়গাটা তার আক্রান্ত, সে প্রতিবাদ করবে না। এবং একটা দিঘি, এটা তো ব্যক্তিগতভাবে একটা জলাশয় শুধুমাত্র সেই মানুষের বিষয় নয়, একটা বিরাট পরিমাণ সাধারণভাবে এই জলাশয়গুলো যদি সমস্তভাবে বুঝিয়ে ফেলা হয়, যেটা চেষ্টা চলছে উন্নয়নের নামে, নানানভাবে রাস্তা সম্প্রসারণের নামে, আপনার রেল সম্প্রসারণের নামে, আপনার বহুতল বাড়ি তৈরি করার নামে, বিভিন্নভাবে সেগুলোকে উন্নয়ন দেখিয়ে উচ্ছেদ করে মানুষকে সেই সমস্ত জলাশয় বুঝিয়ে ফেলার চেষ্টা হচ্ছে। আমরা মনে করছি যে এটা ঠিক নয়, এবং এটার তীব্র বিরোধিতা করা উচিত, এবং এটা একটা দৃষ্টান্ত। ভাবাদিঘিতে একটা দিঘি বাঁচানোর যে লড়াই হচ্ছে, এই লড়াই আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা দৃষ্টান্ত। আমাদের প্রশ্ন, সমস্যা কোথায়? আমাদের হাতে আসে একটি নকশা, যে নকশায় পরিষ্কার সোজাপথে না হয়ে রেলপথ হচ্ছে ঘুরপথে। এই নকশার অনুসরণ করে আমরা খুঁজে বার করি রেলের সদ্য তৈরি হওয়া একটি সাবওয়ে। ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে এটি তৈরি হয়েছে সোজা না করে বেঁকিয়ে, দিঘির দিক ঘুরিয়ে, আর এতেই অনেকটা রেলপথ বেঁকে গেছে। যদি সোজা করে দেওয়া হতো, তাহলে রেলপথ হতো স্কুলের পেছন দিয়ে। আমরা সেই সরলরেখা ধরে চললাম। আমরা পরিষ্কার বুঝতে পারলাম কোথাও একটা ভুল হয়েছে, এবং সেই ভুলটা বড় ভুল। নতুন নকশা তৈরি করার সময় বদলে দেওয়া হয়েছে রেলের পথ। রেলের সাবওয়ে তৈরির সময় সেটি করা হয়েছে জেনে বুঝে, যার খেসারত দিতে হচ্ছে প্রশাসনকে, আড়াল করা হচ্ছে প্রভাবশালী কাউকে। কাজ এগিয়েছে অনেকটা, বাকি মাঝে সংযোগ নিয়ে। তবে এ সমস্যা মিটতে পারে সকলে বসে, জেদ বা ক্ষমতা দেখিয়ে নয়। মনে রাখতে হবে, এই রেল পথের দিকে তাকিয়ে হাজার হাজার মানুষ। জলাভূমি ভরাট না করে কি রেলপথ তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়? রেলপথের প্রয়োজন রয়েছে, তার কারণ এই রেলপথ তৈরি হলে উপকৃত হবেন আরো বহু মানুষ। তাই ক্ষমতা বা
জোর করে নয়, দুপক্ষকে আপোষে এই সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। এগিয়ে আসতে হবে পুলিশ প্রশাসনকে, এগিয়ে আসতে হবে গ্রামবাসীকে। তবেই এই জলাভূমি বাঁচিয়ে এই রেলপথ সম্প্রসারণ সম্ভব। নচেত এই রেলপথ তৈরি করতে লেগে যাবে আরো সময়। আমাদের নজর থাকবে ভাবাদিঘির দিকে। আজ এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন সিএন ব্যুরো, প্রত্যেক শনি এবং রবিবার রাত ঠিক 10টায়। আপনার এলাকায় ঘটে যাওয়া কোনো অপরাধমূলক খবর জানান আমাদের টেলিফোন নাম্বার 9051399479। আমাদের ইমেল আইডি cnbureaurex@gmail.com। নমস্কার।